থেকেও যেন আমরা যে প্রস্তাবনা করছি এই বিষয়টি বিবেচনায় নিয়ে আসেন। সেটি হলো ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে মহামান্য রাষ্ট্রপতি পর্যন্ত সকলেই নির্বাচিত হবেন। তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকার যেটি যে নামেই বলা হোক না কেন, এই সরকার অবশ্যই 21 সদস্য বিশিষ্ট হওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। কারণ বিগত দিনে যতগুলি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, এই নির্বাচনে যে সমস্ত রাজনৈতিক দল প্রতিনিধিত্ব করেছেন তাদের সকলের সংখ্যানুপাতে 21 সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। এতে করে বিগত দিনে মানুষের কি চিন্তাধারা ছিল, তাদের আশার প্রতিফলন ওই কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে বা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে কাজগুলি হবে সেক্ষেত্রে তাদের মতামত প্রকাশের একটি মোক্ষম বিষয় হবে বলে আমরা প্রত্যাশা করি। এবং আমরা বলতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকার কমপক্ষে 1 বছর হওয়া প্রয়োজন। ইতিমধ্যে আপনারা বিভিন্ন পত্র পত্রিকায় বা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছেন, বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন নিয়েই খুব ব্যস্ত হয়ে পড়েছেন। বিগত দিনে 54টি বছর চলে গেল, কোন দলই রাষ্ট্রীয় সংস্কারের কথা কখনো ভাবেন নাই। আজকে 54 বছর পরে এসে আমাদেরকে রাষ্ট্রীয় সংস্কারের কথা ভাবতে হচ্ছে, যেই সংস্কারের প্রধান এবং আমরা আশা করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে মাননীয় প্রধান উপদেষ্টা হিসেবে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, ওনার মাধ্যমে রাষ্ট্র একটি সুন্দর সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ নির্মাণের ক্ষেত্রে যথাযথ ভূমিকা পালন করতে পারবেন। আমরা আশা করি রাষ্ট্র সংস্কার আগে প্রয়োজন, পরে নির্বাচন হবে। আরেকটি বিষয় না বললে নয়, নির্বাচন হবে শুধু জাতীয়ভাবে একটি, কোন স্থানীয় নির্বাচনের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ প্রত্যেকটি স্থানীয় নির্বাচনে সবসময় আমরা দেখে থাকি প্রতিপক্ষ সবসময় বেশি শক্তি, অর্থনৈতিক শক্তি প্রয়োগ করে নিজেদের পছন্দ মতো প্রার্থীকে বিজয়ী করার জন্য চেষ্টা করে থাকেন। এই কারণে আমরা বলতে চাই মাননীয় এই নাগরিক ঐক্যের সভাপতি মহোদয় উনি এখানে প্রধান অতিথি হিসেবে আসবেন, ওনার মাধ্যমে আমরা এই প্রস্তাবনার সাথে একমত পোষণ করার পাশাপাশি কিছু সংশোধনের যে কথাটি বলছি, সেখানে স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন একই সঙ্গে করা জরুরি বলে আমি মনে করি। সেক্ষেত্রে হয়তো দাতা গোষ্ঠীদের কাছ থেকে অর্থনৈতিক সহযোগিতা বেশি প্রয়োজন হবে। এক্ষেত্রে রাষ্ট্রের কমপক্ষে 2000 কোটি টাকা নির্বাচনী ব্যয় সংকুলান হবে। আমরা সর্বোপরি বলবো যে আজকে স্নিগ্ধ বাংলাদেশের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে তাদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং বিশেষ করে শিক্ষা সংস্কারের ক্ষেত্রে আরো জোরালো ভূমিকা পালন করবেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এই প্রত্যাশা রেখে এবং আজকের এই 13টি সংস্কার প্রস্তাবনা যে এসছে তার সাথে আমরা একমত পোষণ করে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।